এখানে পেঁয়াজ কুচি করে ভেজে নিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। পেঁয়াজটা আগে একটু ভেজে নিলাম, মানে ভেজে নেওয়া হয়নি এখনও, ভাজতেছি। আজকে শুটকি রান্না করব। এটা হলো নোনা ইলিশ। এটা আমি গরম পানি দিয়ে অনেক কটা লবণ থাকে তো, গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজায় রাখছিলাম যাতে ভিতরে লবণটা একটু বের হয়, তাহলে একদম তরকারি খাওয়া যায় না, অনেক কটা কটা লাগে। আমি একটু কিছুক্ষণ গরম পানি দিয়ে ভিজায় রাখছিলাম। অল্প করে রান্না করব। আমার জামাই আজকে দুপুরে নোনা ইলিশ ছাড়া ভাত খাবে না, এখন ওনার জন্য এটা অল্প করে ভুনা করে দিব। এটা পেঁয়াজটা একটু ভেজে নিলাম, তারপর অল্প একটু পরিমাণ আদা রসুন দিব না, দিয়েছি। তারপর একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু মরিচ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো দিব না, মাছে জিরা গুঁড়োটা তেমন একটা ভালো লাগে না। মশলাটা এখানে একটু কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। মশলাটা কষানো হয়ে গেছে। আমি কিন্তু কষানোতে কোনো লবণ দেইনি, কারণ মাছে পর্যাপ্ত লবণ থাকে। পরে দেখা যাক, একটু এখন ঝোল দিয়ে দিব। লবণ যদি লাগে তাহলে দিব, এখন আর লবণ দিব না। তারপর এখানে পেঁয়াজ পাতাগুলো রাখছিলাম, পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢেকে রান্না করব। ঝোল দিয়েছিলাম, ঝোলটা অনেকটা শুকায় আসছে। লবণ দেখলাম লবণ একটু কম আছে। আমি কিন্তু একদমই লবণ দিইনি, তখন মাছের লবণটাকে দেখে তারপর আমি বলছিলাম লবণ দেবো। এখন একটু লবণ দিয়ে দিলাম, হালকা লবণ লাগবে। আর ঝাল তো হয়নি, শুকনো মরিচের ঝাল অল্প দিয়েছি। এখন আমি কাঁচামরিচ চিড়ে দিব, একটু ঝালটা যাতে বের হয়। শুটকি মানেই তো ঝাল, তাই না? ঝাল ছাড়া তো শুটকি মজা না। সবগুলো কাঁচামরিচ চিড়ে দিয়েছি যাতে ঝালটা বের হয়। আর একটু শুকাবো, তারপর ধনেপাতা দিয়ে দেবো। রান্না হয়ে গেছে, তেল উঠে আসছে। এখন আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। কেমন হয়েছে বলুন তো, কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।